আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো সেটি হচ্ছে সমাজ গঠনে যুবকদের ভূমিকা। আজকে আমরা সবাই জানি যে আমাদের জাতি মুসলিম সমাজ সবথেকে বেশি পিছিয়ে। আজ আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা, প্রতিদিন নতুন নতুন একটা সমস্যা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমস্যাগুলির, এই অধঃপতনের কারণ যদি খুঁজতে যাই, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণটি রয়েছে, অনেকগুলি কারণ হতে পারে, কিন্তু তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যে আজকে আমাদের সমাজের যুব সমাজ, আজকে আমাদের সবথেকে বড় শক্তির উৎস, তারা পথভ্রষ্ট। কারণ ইতিহাস সাক্ষ্য, যে কোনো বিপ্লব, যে কোনো আন্দোলন, যে কোনো পরিবর্তন, যে কোনো নবজাগরণ, প্রত্যেকটা জায়গাতে যুবকদের ভূমিকা সবথেকে বেশি ছিল। যুবকদের বাদ দিয়ে সমাজের মধ্যে কোনো ধরনের পরিবর্তন সম্ভব নয়। কিন্তু দুঃখের বিষয় যে আজকে আমরা এমন একটা যুব সমাজ লক্ষ্য করছি যারা পথভ্রষ্ট, নেশাগ্রস্ত, মদের আসক্ত, মোবাইলের আসক্ত, অশিক্ষিত, কুসংস্কারী, বেপরদা, বেহায়া, এইরকম একটা বাজে চরিত্রের, এইরকম একটা দুর্বল, অশিক্ষিত, পথভ্রষ্ট যুব সমাজ আমরা লক্ষ্য করছি। কিন্তু আমাদের এরা দেখতে হবে যে এরা শুধুমাত্র সমাজের মেম্বার নয়, সমাজের সদস্য নয়, এরা সমাজের মেরুদণ্ড, এরা সমাজের শক্তির উৎস। যে কোনো সমাজ, তার উন্নতি, তার অবনতি সবকিছু ডিসাইড করে এই যুবকরা। এই যুবকরা যদি উন্নতি থাকে, এই যুবকরা যদি ডেভেলপ থাকে, তাহলে সেই সমাজ উন্নতি থাকে, সেই সমাজ ডেভেলপ থাকে। কবি বলছেন, उस कौम को शमशीर की हाजत नहीं होती, उस कौम को शमशीर की हाजत नहीं होती, हो जिसके जवानों की खुदी सूरत फौलाद। যে সমাজের কাছে যোগ্য যুবক আছে, যেই সমাজের যুবকরা লৌহ পুরুষ, সেই সমাজকে অস্ত্রের দরকার পড়ে না, গোলা বারুদের দরকার পড়ে না, তরবারির দরকার পড়ে না। সেই সমাজের জন্য তাদের যুবকরাই যথেষ্ট। একটা সমাজের উন্নতি, একটা সমাজের অবনতি, সমাজের উত্থান পতনের উৎস হচ্ছে যুব সমাজ। এরাই সমাজকে গড়তে পারে, এরাই সমাজকে ভাঙতে পারে। এত বড় একটা গুরুত্বপূর্ণ সমাজকে, এত বড় গুরুত্বপূর্ণ একটা শ্রেণীকে চোখের সামনে আমরা বরবাদ হতে দেখছি, আর নির্বাক নিশ্চুপ হয়ে আমরা বসে আছি। এটা আমাদের কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এটা শুধুমাত্র যুবকদের নয়, পুরো সমাজকে, পুরো জাতিকে বরবাদ করে ফেলেছে, আর আরো বেশি বরবাদ করবে। এর কারণটা কি? কেন এত গুরুত্বপূর্ণ যুবকরা? তার কারণ যে যুবকদের কাছে সব থেকে বড় শক্তি রয়েছে। যুবকদের মেধা সতেজ, যুবকদের কাছে এনার্জি রয়েছে, তাদের মনোবল শক্ত থাকে, শরীর সতেজ থাকে, মস্তিষ্ক সতেজ থাকে। যৌবনটা হচ্ছে একটা আল্লাহর বিরাট বড় নিয়ামত, বিরাট বড় একটা আমাদের সম্পদ। আর এই সম্পদটাকে যদি সমাজ গড়ার কাজে আমরা লাগাতে পারি, তাহলে আজকে এই মুসলিম জাতি তার পুরনো ইতিহাস, হারিয়ে যাওয়া ঐতিহ্য,
স্বর্ণময় যুগকে আবার আমরা প্রতিষ্ঠিত করতে পারি, যদি আমাদের যুব সমাজকে আমরা গড়তে পারি। আমরা দেখেছি যে ইসলামের যখন সূত্রপাত হয় তখন যুবক সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে মাসউদ, এইরকম অজস্র যুবকরা তাদের যৌবনটাকে পুরোপুরি আল্লাহর রাস্তায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে, শরীয়তের খিদমতে নিজের যৌবনকে নিয়োজিত করেছিলেন। আর তার ফলস্বরূপ আমরা পুরো মক্কার মধ্যে, মদিনার মধ্যে, আরব ভূখণ্ডের মধ্যে একটা বিপ্লব দেখতে পেয়েছি। একটা সামাজিক, সাংস্কৃতিক সব দিক দিয়ে একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি বিশ্বের যত বড় বড় বিপ্লব হয়েছে, যত বড় বড় আন্দোলন হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব, সেখানে আমরা দেখেছি যুবকদের ভূমিকা সব থেকে বেশি ছিল। আমরা স্বাধীনতা আন্দোলনে দেখেছি যে আমাদের তরুণ রক্ত, তরুণ প্রজন্মরা, যুবকরা, কলেজ পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, মসজিদ পড়ুয়া, 20-30 বছরের যুবকরা ইংরেজদেরকে কাঁপিয়ে দিয়েছে, দেশ ছাড়তে বাধ্য করেছে। এই যুবকদের ফলে যে কোনো ধরনের বিপ্লব সম্ভব। আর এই যুবকরা যদি পথভ্রষ্ট হয়ে যায় তাহলে জাতিকে কেউ বাঁচাতে পারবে না। এরা হচ্ছে অজস্র শক্তির মালিক। একটা আগুন বাড়িকে জ্বালাতে পারে আর আবার আপনার জন্য খাবার রান্নাও করে দিতে পারে। এই আগুন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে পুরো গ্রামকে গ্রাম, শহরকে শহর পুড়ে ছারখার হয়ে যাবে। আর এই আগুনকে যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে এই আগুন আপনাকে খাবার রান্না করে দেবে, এই আগুন আপনাকে জল গরম করে দেবে, এই আগুনের দ্বারা আবার লোহার দিকে বিভিন্ন রকমের সরঞ্জাম তৈরি হবে। এই আগুনকে কাজে লাগিয়ে কত রকমের সমাজের উপকার হবে। কিন্তু যদি এই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কিন্তু রক্ষা নেই। আর এই যুব সমাজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফলে পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে পুরো এলাকা, পুরো জাতি আজকে ধ্বংসের সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে ভাবতে হবে যে যৌবনটা আল্লাহর বিশাল বড় একটা নিয়ামত, আর এই যৌবনটাকে কাজে লাগাতে হবে সমাজ গড়ার জন্য। বার্ধক্যে উপনীত হয়ে জিজ্ঞাসা করুন এই আমাদের চাচাদের, আমাদের দাদুদের, যাদের বয়স 90 বছর, 80 বছর, শরীর চলে না, চাইছে, মন চাইছে যে পুরো প্রোগ্রাম একাই করব, মন চাইছে যে সমাজের মধ্যে একটা কিছু পরিবর্তন আনবো, মন চাইছে অনেক কিছু করব, কিন্তু শরীর সাথ দিচ্ছে না। তো যৌবনটা কত গুরুত্বপূর্ণ সেটা বার্ধক্যে উপনীত হয়ে বুঝতে পারা যায়, কিন্তু তখন বুঝে কি লাভ হবে। যৌবনটা এতটা বড় মূল্যবান জিনিস যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিসকে মূল্যবান ভাবো ফুরিয়ে যাওয়ার পূর্বে, শেষ হয়ে যাওয়ার পূর্বে ওই 5টি সম্পদকে কাজে লাগাও, না হলে পরে আফসোস করবে। সেই 5টির মধ্যে প্রথম নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে। এত বড় একটা নিয়ামত, এত বড় একটা সম্পদ বিশ্বের কোটি কোটি টাকা দিয়ে ফেরত পাওয়া যায় না। বড় বড় টাটা, আম্বানি, বিড়লা, বড় বড় শিল্পপতি যারা এক সময় বিশ্বের উপর দাপট দেখিয়েছে, রাজত্ব করেছে, আমেরিকার প্রধানমন্ত্রী থেকে, রাষ্ট্রপতি থেকে শুরু করে বড় বড় রাষ্ট্রনায়ক, বার্ধক্যে উপনীত হয়ে নিজের যৌবনটাকে আর ফিরিয়ে পায়নি। কত বড় বড় শক্তিশালী ফেরাউন, নমরুদ থেকে শুরু করে, হিটলার থেকে শুরু করে, আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে, নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে কত বড় বড় সম্রাট এসেছে এই বিশ্বে, কেউ নিজের যৌবনকে ফিরিয়ে আনতে পারেনি, সম্ভবই নয়। এত বড় একটা নিয়ামত, এত বড় একটা সম্পদ
এই সম্পদটাকে ভাইরা আমার এইরকম অপচয় করবেন? বিশ্বের সব থেকে মূল্যবান জিনিস যদি আপনাকে দেওয়া হয়, তাহলে সেটাকে আপনি রাস্তায় ছুড়ে ফেলবেন? আপনাকে যদি এমন একটা জিনিস দেওয়া হয় যেটা সারা বিশ্বের সব থেকে মূল্যবান জিনিস, আপনাকে কোটি টাকা দেওয়া হলো, আপনাকে 1 কেজি সোনা দেওয়া হলো, আপনি কি করবেন? সেটাকে মাঠে ফেলে আসবেন? রাস্তায় ধুলো খাবে? যত্ন করে রাখবেন বাড়িতে, নষ্ট হতে দেবেন না। সামান্য কটা টাকা, সামান্য কয়েকটা গয়না কত যত্ন করে বাড়িতে রাখি। আর এই যে যৌবন, কোটি টাকার থেকেও বেশি মূল্যবান সম্পদ, এই যৌবনটাকে বাঁচাতে হবে না? আপনি ধরে রাখতে পারবেন না, কিন্তু যৌবনটাকে কাজে লাগাতে পারবেন। ওই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যৌবনটাকে কাজে লাগাও ফুরিয়ে যাওয়ার পূর্বে। দ্বিতীয় যেটা বললেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, নিজের সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতার পূর্বে। আর বিশেষ করে এটাও যৌবনের সাথে যুক্ত, কেন বার্ধক্যে উপনীত হয়ে যখন বয়স হয়ে যায় তখন অসুখ বাড়তে শুরু করে, আর এই যৌবনকালে অসুস্থতা কম থাকে। তা আজকে শরীর সুস্থ আছে, সেটাকে সমাজের কাজে লাগাই, দিনের কাজে লাগাই, নিজের ভালোর কাজে লাগাই, জ্ঞান চর্চাতে লাগাবো, নেক আমলে লাগাবো, সৎ কাজে লাগাবো। তৃতীয় জিনিস যেটা বললেন সেটাকে গনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা ধন সম্পদ যখন আছে তখন সেটাকে কাজে লাগান, গরিব দুঃখীকে দান করেন, স্কুল মাদ্রাসা খোলেন, ভালো কাজে লাগান সেটাকে। অপচয় করবেন না মদ জুয়া খেলে। অপচয় করে আপনি গরিবের পূর্বে হয়তো আল্লাহ আপনার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে পারে। কত বড় বড় ধনী সব ফুটপাতে চলে এসেছে, আর কত গরিব রাতারাতি ধনী হয়ে গেছে। সে প্রকৃতির নিয়ম, সেটা ভাগ্যের লীলা খেলা। তো যখন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, কাউকে কম দিয়েছে, কাউকে বেশি দিয়েছে, যেটাই দিয়েছে সেটাকে কাজে লাগান ওইটা ফুরিয়ে যাওয়ার পূর্বে। তারপরে চতুর্থ নম্বর জিনিস আল্লাহ বলছেন ফারাগাকা ক্বাবলা শুকল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চতুর্থ জিনিস সেটা হচ্ছে তোমার সময়। এখন ফুরসত রয়েছে, এখন ফাঁকা সময় আছে, কাজে লাগান। কারণ যে এমন একটা সময় আসবে যখন আপনি ব্যস্ত হয়ে যাবেন। তো আপনার হাতে যদি কিছুটা সময় থাকে তাহলে আপনি সেটাকে সমাজের কাজে লাগান, সেটাকে দিনের খিদমতের জন্য লাগান, লেখাপড়াতে লাগান, দাওয়াতের কাজে লাগান, ভালো কাজে, সৎ কাজে, ইবাদত বন্দেগীতে, তেলাওয়াতে, নেক আমলে সেটাকে কাজে লাগান। আর সব থেকে মূল্যবান জিনিস যেটা পঞ্চম নম্বর, ফিফথ নম্বর যেটা, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার লাইফ, তোমার জীবনটাকে মৃত্যুর পূর্বে কাজে লাগাও। কারণ যে একবার যদি মানুষ মরে যায় আর জীবন ফিরিয়ে পাবে না। এই যে জীবন, আজকে এখানে বসে আছি, 1 মিনিট পরে কে কে থাকবে কে কে থাকবে না তার কোনো গ্যারান্টি নেই। এখান থেকে বাড়ি ফিরতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নেই। গত প্রোগ্রামে যারা ছিলেন এই প্রোগ্রামে অনেকেই তাদের মধ্যে নেই, আর আজকের প্রোগ্রামে যারা আছেন পরবর্তী প্রোগ্রামে তারা থাকবেন কিনা থাকবেন কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো যতক্ষণ শ্বাস প্রশ্বাস চলছে, যতক্ষণ হায়াত আছে, যতক্ষণ জীবন আছে, যতক্ষণ লাইফ আছে, সেটাকে কাজে লাগান, ভালো কাজে লাগান। কারণ যখন মৃত্যু আসবে আপনি চাইবেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন, ফেরেশতার সামনে কাকুতি মিনতি করবেন যে আমাকে 1 মিনিটের সুযোগ দেওয়া হোক, আমি ভালো কাজ করব, সদকা করব, সৎ কাজ করব, নেকির কাজ করব। কিন্তু 1 সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে না, যেটা সময় নির্ধারিত তার বাইরে আপনাকে 1 সেকেন্ড অতিরিক্ত দেওয়া হবে না। আপনার এই জীবনটাকে আপনি কাজে লাগাবেন না। আমাদের ভাবতে হবে ভাইরা আমার, কি করছি আমরা। আজকে আমাদের বর্তমানের যুবক যুবতীদের দেখে মনে হয় না যে তারা তাদের যৌবনটার কদর করছে। আমাদের যুবক যুবতীরা আজকে পথভ্রষ্ট, অশ্লীলতায় মগ্ন, আজকে মোবাইলে ব্যস্ত, ইন্টারনেটে ব্যস্ত, ঘন্টার পর ঘন্টা অপচয় করছে।
আজকে আমাদের যুব সমাজ পুরোপুরি পথভ্রষ্ট হয়ে পড়েছে। মোবাইলের আসক্তি বিশেষ করে বর্তমান যুব সমাজের নষ্টের সবথেকে বড় কারণ। দেখুন, মোবাইল, ইন্টারনেট, টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটার যদি অপব্যবহার হয় তাহলে এটা সব থেকে বেশি মারাত্মক। একটা চাকু আছে, আপনাদের দেখেছেন, ওই চাকুটার যদি ভালো ব্যবহার করা যায় তাহলে ওই চাকু দিয়ে সবজি কাটা যায়, ওই চাকু দিয়ে, কেঁচি দিয়ে ডাক্তাররা সিজার করে, অপারেশনে কেঁচির কাজ হয়, চাকুর কাজ হয়, ফল কেটে একটা অসুস্থ রোগীকে জুস করে দেওয়া হয় চাকুর দ্বারা, কত ভালো কাজ চাকুর। কিন্তু সেই চাকু যদি ডাকাতের হাতে পড়ে, অসামাজিক ব্যক্তিদের হাতে পড়ে, সেই চাকু যদি গুন্ডাদের হাতে পড়ে তাহলে সেটা মানুষের গলা কাটে। একই অস্ত্র চাকু কারো হাতে গলা কাটার জন্য ব্যবহার হচ্ছে, আর কারো হাতে পড়লে সেটা ফল কাটার জন্য ব্যবহার হচ্ছে। কেউ চাকুর ব্যবহার করে কাউকে প্রাণ দান করছে, আর কেউ চাকুর ব্যবহার করে কারো প্রাণ কেড়ে নিচ্ছে। একই রকম ভাবে এই মোবাইল, এই ইন্টারনেট, এই সোশ্যাল মিডিয়া, এই টেকনোলজি, এই ল্যাপটপ, কম্পিউটার, এই সমস্ত জিনিস কিন্তু একদিকে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আজকের যুগে ইন্টারনেট, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। আমরা এটা এড়িয়ে যেতে পারি না, কিন্তু এটার যদি অপব্যবহার হয় তাহলে ঠিক ওই চাকুর মতো হলো, যে মানুষের গলা কাটছে, জীবনকে বরবাদ করছে।